হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জুমা মোবারক। তো প্রতিদিনকার মতো আজকেও আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই তো আমি রান্না করব, তার জন্য এখানে কাটাকাটি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এখানে এই যে আলু একটু কেটে নিলাম। তো আমি বেশি কিছু আজকে রান্না করব না, আজকে সাদা পোলাও আর একটু গরুর মাংস রান্না করব। গরুর মাংস পাতলা ঝোল করব। তো এখানে সব মশলা আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি রান্নাটা বসাই দিব। তো এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে তেজপাত, দালচিনি, তো এলাচ সব মশলা দিয়ে ফেললাম। তো এগুলো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এখানে এগুলো দিয়েছি গোটা রসুন, আমি রসুনটা গোটা দিব, আর এখানে পেঁয়াজও দিব, পেঁয়াজটা গোটা দিব আবার, কারণ এখানে কাঁচা পেঁয়াজ আরও দিলাম। মাংসটা ঝোল করব পাতলা, তো একটু গাঢ় না হলে ভালো তো লাগবে না খেতে। তো পেঁয়াজটা একসঙ্গে দিয়ে বেশি আমি ভাজলাম না, কারণ কিছু পেঁয়াজ আমি মোটা করে কেটে দিয়েছি। এটা গরুর মাংস সিদ্ধ হতে তো সময় লাগে, তো এখানে আমি মোটা করে কেটে পেঁয়াজ দিয়েছি, মাংসের সঙ্গে পেঁয়াজটাও গলে যাব। তো এখানে দিয়ে দিলাম মশলা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি। তো এখানে ভালো করে কষে নেওয়ার পর আমি মাংস দিয়ে দিব। মশলাটা ভালো করে যত কষবেন তত মাংস খেতে মজা লাগবে। তার জন্য আমি এখানে ভালো করে পানি দিয়ে মশলাটা কষে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাংস দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়ে আবার এই তো মাংসটা নাড়ে নেব। এই তো মাংসটা আমি আবার নাড়াচাড়া দিচ্ছি। 10 মিনিট পর নেড়ে নিয়ে এই তো মনে করেন যে প্রায় 40 মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কষে নিয়েছি, অফ চুলায় কষে নিয়েছি। এখন এখানে তো আলু দিয়ে দিয়েছিলাম, এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো আমার মাংস রান্না করা অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি পোলা রান্না করব, তার জন্য চালটা আগে ভেজে নেব। তো এখানে সব কিছু দিয়ে এই তো আমি এখন চালটাও দিয়ে দিলাম। তো চালটা আগে ভালো করে নেড়ে ভেজে নেব। এই চালটা যত ঝরঝর করে ভাজবেন তত ভালো লাগবে। তো আমি চালটা এখন ঝরঝর করে ভেজে নেব, তাহলে পরে অনেক পোলাটা ঝরঝরে হবে, ভালো হবে। তো কার কাছে কেমন হয় আমি জানি না। চাল আমি 2 কাপ দিয়েছি, আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। এখানে পানিটা মেপে দিলে আমার রান্না করতেও ভালো হয়, আর পোলা ভাতটাও অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। তার জন্য আমি আমার মতো করে রান্না করি। অনেকে আইডিয়া করে রান্না করতে পারে, আমি সেটা পারি না। তো এখানে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিলাম একটু ঘি 2 চামচ। তো 2 চামচ ঘি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এখানে আমার অলরেডি খাবার টেবিলে নিয়ে চলে আসছি। তো সবাইকে খাবার বেড়ে দেবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।